টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য ইন্ডিয়া ভয়ঙ্কর একটি স্কোয়াড ঘোষণা করলো। ইন্ডিয়া কি এই স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে টি-20 বিশ্বকাপ 2026, নাকি ইন্ডিয়ার এই দলের দুর্বলতা রয়েছে তা নিয়ে আলোচনা করব। দেখেন, এই দলে জায়গা পায়নি শুভমান গিল। শুভমান গিল অসাধারণ একজন ক্রিকেটার, কিন্তু শুভমান গিল সর্বশেষ 15টা টি-20 ম্যাচে ভালো কোনো ইনিংস খেলতে পারেনি, একটি 50ও নেই। এই কারণে শুভমান গিল বাদ পড়েছে। ওইখানে দলে জায়গা পেয়েছে ঈশান কিষান। ঈশান কিষান ঝাড়খণ্ডকে চ্যাম্পিয়ন করেছে এবং কি সর্বোচ্চ রান করেছে ঈশান কিষান। ফাইনালে একটি সেঞ্চুরি করেছে। এই কারণে ঈশান কিষান দলে জায়গা পেয়েছে। বাদ পড়েছে জিতেশ শর্মা। দেখেন, জিতেশ শর্মা অসাধারণ ফর্মে ছিল, তারপরেও বাদ পড়েছে কারণ ইন্ডিয়ার উইকেট কিপার রয়েছে ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন। এই কারণে বাদ পড়েছে জিতেশ শর্মা। ওইখানে নেওয়া হয়েছে তাদের দুর্দান্ত একজন ব্যাটার রিঙ্কু সিং। দেখেন, রিঙ্কু সিং অসাধারণ একজন ব্যাটার, দুর্দান্ত একজন ব্যাটার। শেষের দিকে জোরো ব্যাটিং করতে পারে, এই কারণে রিঙ্কু সিংকে নেওয়া হয়েছে। জিতেশ শর্মাকে বাদ দেওয়া হয়েছে। জয়সওয়াল দলে জায়গা পায়নি কারণ ওপেনিংয়ে রয়েছে ঈশান কিষান, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর ওপেনার। এই কারণে জয়সওয়াল জায়গা পায়নি। জায়গা পায়নি ঋষভ প্যান্ট। দেখেন, ঋষভ প্যান্ট অসাধারণ ভয়ঙ্কর একজন ব্যাটার, এটা নিঃসন্দেহে বলা যায়, কিন্তু বর্তমানে ঋষভ প্যান্ট ফর্মে নেই। অন্যদিকে ঈশান কিষান, সঞ্জু স্যামসন বা অভিষেক শর্মা এরা দুর্দান্ত ফর্মে রয়েছে। এই কারণে ঋষভ প্যান্ট জায়গা পায়নি। দেখেন, এবারের স্কোয়াড অসাধারণ হয়েছে, ভয়ঙ্কর হয়েছে। ইন্ডিয়ার স্কোয়াড সবসময় ভয়ঙ্কর হয় কারণ ইন্ডিয়ার প্রথম সারির, দ্বিতীয় সারির বা তৃতীয় সারির দল ঘোষণা করলে ওই দল নিয়েও ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে পারে, ওই ক্ষমতা রয়েছে। তাই প্রথম সারির দল নিয়ে ইন্ডিয়া বিশ্বকাপ 2026-এ চ্যাম্পিয়ন হতে পারে। ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখেন, ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য যে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে প্রপার 6 জন ব্যাটার রয়েছে: ঈশান কিষান, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা। তাছাড়া রয়েছে তাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। দেখেন, সূর্যকুমার যাদব ফর্মে নেই, কিন্তু তিনি ইন্ডিয়ার ক্যাপ্টেন, এই কারণে তিনি স্কোয়াডে থাকবে, এটা স্বাভাবিক। রয়েছে তিলক বর্মা। দেখেন, তিলক বর্মা অসাধারণ ভয়ঙ্কর একজন ব্যাটার, তাকে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, তিনি দলে থাকবে, এটা বলাই যায়। ছয় রয়েছে রিঙ্কু সিং। দেখেন, রিঙ্কু সিং অসাধারণ একজন ব্যাটার, দুর্দান্ত ব্যাটিং করে লাস্টের দিকে জোরো ব্যাটিং করার জন্য রিঙ্কু সিং বিখ্যাত। এই 6 জন ব্যাটার রয়েছে এই 15 সদস্যর স্কোয়াডে। তাছাড়া রয়েছে 2 জন পেস বোলার অলরাউন্ডার, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। হার্দিক পান্ডিয়া কতটা ভয়ঙ্কর ব্যাটার এটা সকলের জানা এবং ভালো একজন বোলার। তাছাড়া রয়েছে শিবম দুবে। হয়তোবা শিবম দুবে 4 ওভার বল করতে পারবে না, কিন্তু ব্যাটিংয়ে ভালো কিছু করতে পারে এই শিবম দুবে। তাছাড়া এই স্কোয়াডে রয়েছে 2 জন স্পিন বোলার অলরাউন্ডার, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। অক্ষর প্যাটেল ইন্ডিয়ার নির্ভরযোগ্য একজন অলরাউন্ডার, তিনি একাদশে থাকবে, এটা নিঃসন্দেহে বলা যায়, এই কারণে তাকে স্কোয়াডে রাখা হয়েছে। তাছাড়া রয়েছে ওয়াশিংটন সুন্দর। এই 2 জন স্পিন অলরাউন্ডার রয়েছে এই
15 সদস্যের স্কোয়াডে। তাছাড়া রয়েছে 3 জন পেস বোলার, জাসপ্রীত বুমরা, হার্ষিত রানা এবং আরদীপ সিং। দেখেন, হার্ষিত রানাকে স্কোয়াডে রাখার কারণে মোহাম্মদ সিরাজ স্কোয়াডে নেই। এটা কিছুটা দুঃখজনক বিষয়, কারণ হার্ষিত রানা দুর্দান্ত ফর্মে রয়েছে। তারপরেও হার্ষিত রানা মাঝে মাঝে পিটা খাবে, মাঝে মাঝে অনেক বেশি রান খরচ করবে। ওইখানে যদি মোহাম্মদ সিরাজ থাকতো তাহলে ইন্ডিয়ার জন্য ভালো হতো। ইন্ডিয়ার এই স্কোয়াড আরো বেশি শক্তিশালী হতো, এটা বলা যায়। দেখেন, ইন্ডিয়ার স্কোয়াড অসাধারণ হয়েছে, দুর্দান্ত হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ 2026-এর জন্য টপ ফেভারিট একটি দল। তারা চ্যাম্পিয়ন হতে পারে, তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং ইন্ডিয়ার এই স্কোয়াডে রয়েছে 2 জন স্পিনার, কুলদীপ এবং বরুণ চক্রবর্তী। কুলদীপ কতটা দুর্দান্ত, কতটা অসাধারণ বোলার সেটা বলতে হবে না। বরুণ চক্রবর্তী গত সিরিজে ম্যান অফ দা সিরিজ হয়েছে, সে কতটা ভয়ঙ্কর, কতটা অসাধারণ বোলার সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইন্ডিয়ার এই 15 সদস্যের স্কোয়াড অসাধারণ হয়েছে, ভয়ঙ্কর হয়েছে। এই স্কোয়াডে ত্রুটি নেই বললেই চলে। শুধুমাত্র তাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বর্তমানে ফর্মে নেই, হয়তোবা তিনি বিশ্বকাপের আগেই ফর্মে ফিরবে। যদি সূর্যকুমার যাদব ফর্মে ফিরে যায় তাহলে ইন্ডিয়ার এই স্কোয়াড হবে মারাত্মক, স্কোয়াড হবে ভয়ঙ্কর।